दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम में वक्त से एक रिश्ता इश्को वफा रखना। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ ফজলে ভালো আছো। তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। বন্ধুরা, তোমাদের সবার জানা আছে হুজুর আমাদের উদ্দেশ্যে যে জুমার খুতবা দেন তা আমাদের ছোট বড় সবার জন্য যুগ খলিফার তাজা দিক নির্দেশনা। আর হুজুর যেভাবে করে বলেছেন সেভাবে করেই এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য অর্থাৎ ছোটদের জন্য হুজুরের খুতবাটা আরেকটু সহজবোধ্যভাবে উপস্থাপন করা, যেন তোমরাও হুজুরের খুতবা সহজে বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। আজ আমরা হুজুরের 24 অক্টোবর 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর খুতবা নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে নুরুদ্দিন ভুইয়া এবং জোহর এলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? জি ওস্তাদ, আমরা ভালো আছি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা নিশ্চয়ই হুজুরের খুতবা নিয়মিত দেখছো? জি ওস্তাদ জি। খুব ভালো কথা। গত 24 অক্টোবর হুজুর যে খুতবাটা দিয়েছেন এটাও তো তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছো? জি ওস্তাদ জি। তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে হুজুর এই খুতবায় কি নিয়ে আলোচনা করেছেন? হুজুর এই খুতবায় তাবুক যুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া হুজুর কয়েকজন প্রয়াত আহমদী স্মৃতিচারণা করেছেন। খুব ভালো বলেছো। তাবুকের যুদ্ধ মানে হচ্ছে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও যাননি, যুদ্ধক্ষেত্রে পৌঁছাননি, কিন্তু যুদ্ধের যে প্রস্তুতি এবং এই সংক্রান্ত বিভিন্ন ঘটনা, অর্থাৎ মুনাফিকরা কী করছে, যুদ্ধের জন্য মুসলমানদের কুরবানি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় হুজুর আলোচনা করেছেন। আমাকে তাহলে তোমরা বলো, খুতবার শুরুর দিকে হুজুর একজন মুনাফিকের কথা বলেছেন যে মুসলমানদেরকে নিরুৎসাহিত করার ব্যাপারেও কাজ করছিল যেন মুসলমানরা এই যুদ্ধে অংশগ্রহণ না করে, আর তার নিজেরও না যাওয়ার ব্যাপারে একটা খুব খোঁড়া যুক্তি দেখিয়েছিল, যেই কারণে পরবর্তীতে তার ব্যাপারে পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছিল। বলতে পারবে? জি ওস্তাদ জি। জাদ বিন কায়েস নামের একজন মুনাফিক ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাবুক যুদ্ধে যাওয়ার নির্দেশ দিলেও সে বিভিন্ন অজুহাত দেখিয়ে না যাওয়ার আবেদন দিয়েছিল। ঠিক বলেছ। জাদ বিন কায়েস এই কাজটা করেছিল এবং সে খুব আশ্চর্য এবং হাস্যকর একটা কথা বলেছিল, যেটাকে আসলে যুক্তি হিসেবে বলা চলে, যেটা খোঁড়া যুক্তি দিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটার জন্য পাকড়াও করেনি। এতটাই হাস্যকর যুক্তি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থহীন যুক্তি শুনে তখন বললেন, ঠিক আছে, তোমার যেতে হবে না যুদ্ধে। আচ্ছা নুরুদ্দিন, জাদ বিন কায়েসের ছেলে কি তার মতো মুনাফিক ছিল? জি না ওস্তাজি, তিনি একজন নিষ্ঠাবান সাহাবী ছিলেন। ঠিক বলেছ। বাবা মুনাফিক হলেও তার ছেলে একজন নিষ্ঠাবান মুসলমান সাহাবী ছিলেন। তার নাম মনে আছে? জি ওস্তাজি, তার নাম হলো আব্দুল্লাহ বিন জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক বলেছ। হযরত আব্দুল্লাহ বিন জাদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নিষ্ঠাবান মুসলমান ছিলেন। আব্দুল্লাহ বিন জাদ যখন তার বাবার এরকম আশ্চর্য খোঁড়া যুক্তি শুনলেন তখন তিনি কি বলেছিলেন তার বাবাকে, মনে আছে? জি ওস্তাজি, হযরত আব্দুল্লাহ বিন জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার যুদ্ধে না যাওয়ার জন্য বিভিন্ন ফন্দি শুনেন এবং বলেন, আল্লাহর কসম এটি মুনাফিকি, আর তোমার সম্পর্কে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল হবে। একদম ঠিক বলেছ। দেখো, হযরত আব্দুল্লাহ বিন জাদ রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা শুনতে পেলেন যে তার বাবা আশ্চর্য রকম হাস্যকর একটা খোঁড়া যুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেছে যুদ্ধে না যাবার জন্য, তখন এতে খুবই রুষ্ট হয়, অর্থাৎ অসন্তুষ্ট হয়, এবং বাবাকে সে জিজ্ঞেস করেন তিনি যে এটা কি ধরনের কথা, এমন একটা খোঁড়া যুক্তি দেখিয়ে তুমি বলেছো যে তুমি যুদ্ধে যেতে চাও না। তখন তার বাবা ছেলেকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা খোঁড়া যুক্তি দেখিয়েছে, ছেলের কাছে গিয়ে বলছে যে দেখো, আমার কি মাথা খারাপ যে আমি এরকম গরমের মধ্যে, এরকম কষ্টের মধ্যে এত বড় শক্তিশালী রোমান বাহিনী, যেটা সেই যুগের পরাশক্তি ছিল, এরকম ভয়ঙ্কর পরাশক্তির বিরুদ্ধে এরকম ছোট একটা দলের অংশ হিসেবে আমি যাব, আমি কি সেখানে মরতে যাব এই গরমের মধ্যে কষ্ট করে? এজন্য আমি যাইনি। আমি তো রোমান বাহিনীর কথা শুনেই ভয়ে ঘরের ভেতর বসে আমি ভয়ে কাঁপছি। এটাতে ছেলে আরও অসন্তুষ্ট হয় এবং বুঝতে পারে যে বাবা আসলে মুনাফিকি করছে, এবং বাবাকে সরাসরি
ছেলে এই কথা বলে বসেন যে তুমি যেটা করছো এটা কপটতা, এটা মুনাফিকি। আর এ কথাও হজরত আবদুল্লাহ বিন জাদ বলে ফেলেন যে তুমি যা করেছো আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই এই বিষয়ে কোরআনে কোনো আয়াত নাজিল করে বলে দেবেন তোমার দুরভিসন্ধি বা তোমার ফন্দি ফিকিরের কথা। এ কথা শুনে বাবা কিন্তু ছেলের উপর খুবই রুষ্ট হয়, খুবই রাগান্বিত হয় এবং তাকে মারধর অপমানিতও করে। ছেলে আর কোনো উত্তর দেননি, সেখান থেকে চলে এসেছেন। তোমাদের কি মনে আছে হজরত আবদুল্লাহ বিন জাদ যেমনটি বলেছিলেন সেভাবে করে আয়াত নাজিল হয়েছিল কি না? জি ওস্তাদ, জি হয়েছিল। ঠিক বলেছ। সূরা তওবার 49 নম্বর আয়াতটি এই ব্যক্তি অর্থাৎ হজরত আবদুল্লাহ বিন জাদের পিতা জাদ বিন কায়েস সম্পর্কে অবতীর্ণ হয়েছিল, যেখানে তার এই খোঁড়া যুক্তির বিষয়েও আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে এটি ঠিক বলেছ। সূরা তওবার 49 নম্বর আয়াতটি জাদ বিন কায়েস সম্পর্কেই অবতীর্ণ হয়েছিল বলে ধারণা করা হয় এবং তার ঘটনার দিকেই ইঙ্গিতবহ বলে বোঝা যায়। পরবর্তীতে কিন্তু জাদ বিন কায়েস ভালো মুসলমানও হয়ে গিয়েছিলেন পরবর্তী যুগে, এর বেশ পরে গিয়ে একসময় নিষ্ঠাবান মুসলমান হিসেবে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তবে সেই মুহূর্তে তিনি মুনাফিক ছিলেন। খুতবা নিয়ে আমরা আরও আলোচনা করব। এখন চলো হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা অংশ আমরা শুনে আসি। मुनाफिकीन जिनका काम ही तानुल तशनी था, हज़रत अली के मदीना में छोड़े जाने पर बातें बनाने लगे कि ये नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए बोझ थे, इसलिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम उन्हें साथ लेकर नहीं गए। इन तानों को सुनकर या इर्द गिर्द मुनाफिकीन को देखकर खुद ही घबराकर हज़रत अली ने असला लिया और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाज़िर हो गए। आप सल्लल्लाहु अलैहि वसल्लम अभी मदीने से 3 किलोमीटर के फासले पर जुर्फ मुकाम पर ही मुकीम थे। हज़रत अली ने अपने फ़िक्र और घबराहट का जिक्र किया और अर्ज़ किया कि मुझे औरतों और बच्चों में छोड़ आए हैं, मैं ताकतवर भी हूँ, हसीयत भी रखता हूँ। तो हज़रत अली की दिलदारी फरमाते हुए ऐसा फ़िक्र फरमाया जो हज़रत अली की अज़मत और शान को चार चांद लगा गया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अली से फरमाया, अला तरदा अन तकूना मिन्नी बिमंज़िलत हारूना में मूसा इल्ला अन्नहु लैसा नबीयुन बादी, कि ए अली क्या तुम खुश नहीं कि तुम मेरे लिए वो वैसे ही हो जैसे हारून मूसा के लिए, सिवाय इसके कि तुम मेरे बाद नबी नहीं। यानी हज़रत मूसा जब कोहे दूर पर तशरीफ़ ले गए तो उनके पीछे हज़रत हारून हज़रत मूसा के कायम मुकाम थे, लेकिन वो तो नबी भी थे। तुम भी मेरे कायम मुकाम हो गए लेकिन नबी नहीं हो गए। বন্ধুরা, আমরা হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ দেখে নিলাম, কিন্তু তোমরা তো জানোই হুজুরের সম্পূর্ণ খুতবা দেখার কখনোই কোনো বিকল্প হয় না এবং অবশ্যই চেষ্টা করা উচিত আমরা যেন হুজুরের খুতবা সরাসরি প্রথম দফায় শুনে নেই। আর যদি সেটা কোনো কারণে আমাদের মিস হয়ে যায় তাহলে পরবর্তীতে যেন আমরা অবশ্যই হুজুরের খুতবাটা শুনে নেই, রিপিটটা শুনে নেই। আচ্ছা নুরুদ্দিন জহুর, আমরা তো হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা খুব চমকপ্রদ বিষয় শুনলাম। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহান মর্যাদা দিয়েছিলেন এবং কী কারণে তাকে মদিনায় রেখে গিয়েছিলেন। আমাকে বলতে পারবে আরও কাকে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মদিনায় রেখে গিয়েছিলেন? হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক বলেছ। আরও কারো নাম মনে আছে জহুর? হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। ঠিক বলেছ। হজরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন মদিনায় যেই ব্যবস্থাপনাগত বা সার্বিক যেই বিষয়গুলো দেখভালের জন্য তাকে রেখে গিয়েছিলেন। আর হজরত আবদুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে রেখে গিয়েছিলেন নামাজের ইমামতি করার জন্য, অর্থাৎ দুজনের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন দায়িত্ব ছিল। আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন তার পরিবারের দেখভাল করার জন্য, হজরত ফাতিমা এবং আরও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য রয়েছেন, পরিবারবর্গ রয়েছেন, তাদের দেখভালের জন্য। ঠিক আছে জি ওস্তাদজি। ওস্তাদজি, তাবুক যুদ্ধের প্রসঙ্গে হুজুর যেমন মুনাফিকদের কথাও বলেছেন তেমনই তো নিষ্ঠাবান সাহাবীদের ব্যাপারেও বলেছেন। হ্যাঁ, কয়েকজন তো যুদ্ধে অংশ নিতে না পারায় কষ্টে কান্নাই করে দিয়েছিলেন। একদম ঠিক বলেছ। দেখো হুজুর কিন্তু দুই পক্ষের কথাই বলছেন, মুনাফিকদের মুনাফিকি ষড়যন্ত্রের কথা যেমন বলছেন, নিষ্ঠাবান মুসলমানদের নিষ্ঠার কথাও কিন্তু হুজুর এর বিপরীতে একই সাথে উল্লেখ করে দিচ্ছেন। এই যে তাবুকের যুদ্ধটা, এটা কিন্তু রোমানরা আসলে যে আক্রমণ করছিল এমন না,
এই পুরো ঘটনাটা একটা সাজানো নাটক ছিল মুনাফিকদের। এটা আমরা আগের সপ্তাহে অর্থাৎ 17 অক্টোবরের খুতবায় শুনেছি যে মুনাফিকরা ষড়যন্ত্র করে একটা গল্প বানায় যে রোমানরা তো আসছে, আক্রমণ করে ফেললো, গাসসানিরা আক্রমণ করে ফেললো, রোমানরা তাদের সাথে আসছে। এই পুরো আতঙ্ক মদিনার মধ্যে সৃষ্টি করেছিল মুনাফিকরা, এবং এই জন্য তারা জানতো কোনো রোমান বাহিনী তো আসছে না, আমরা কেন শুধু শুধু গরমের মধ্যে কষ্ট করে সেখানে যাব। এই জন্য তারা একদিকে যুদ্ধে যাচ্ছেও না, আর মুসলমানদেরকে যুদ্ধে ঠেলে দিচ্ছে, কিন্তু চেষ্টা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বড় বড় সাহাবীরা যেন যান, কিন্তু অন্য সাধারণ মুসলমানরা যেন না যায়। এই কারণে তারা তাদের পক্ষ থেকে সব চেষ্টা করছে। এর বিপরীতে যারা নিষ্ঠাবান মুসলমান ছিলেন তাদের নিষ্ঠার ঘটনা হুজুর তুলে ধরেছেন। দারিদ্র্যের সময় চলছে, তখন খরা হয়েছে, ফসল ঠিক মতো হয়নি, নতুন যে ফসল সেটা এখনও ঘরে ওঠেনি, ফসল কাটার ব্যস্ততার সময়, সেই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে এখন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হতে হবে, সবাই জিহাদে চলো। এই আর্থিক দৈন্যের মধ্যে অনেক সাহাবী, তোমরা আগের সপ্তাহের অর্থাৎ 17 তারিখের খুতবাতে শুনেছ যে সাহাবীরা কায়িক শ্রম করে সামান্য 2-3 পোয়া হয়তো খেজুর পেয়েছেন, সেটাও কিন্তু তারা এই যুদ্ধের খরচের জন্য দিয়ে দিয়েছেন। আর যাদের দেওয়ার মতো কোনো সামর্থ্যই ছিল না, নিজেদের কোনো বাহনও ছিল না, এরকম কয়েকজন সাহাবী তাদের পক্ষ থেকে তাদের গোত্রের নেতা হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং অনুরোধ করুন যে আমাদের যুদ্ধে যাবার জন্য কিছু যদি ব্যবস্থা করে দেওয়া হয়, আমরা যুদ্ধে যেতে চাই, যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আল্লাহর কসম আমার কাছে এমন কিছু নাই যে আমি তোমাদেরকে দেব। তখন হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু চলে আসেন। আর কুরআন শরীফে আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা, সেই সাহাবীরা যারা গিয়েছিলেন, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদেরকে আমি কিছু দিতে পারছি না, তোমাদের বাহন আমি কোনো ব্যবস্থা করতে পারছি না, যুদ্ধে যাবে এমন কোনো বাহন আমি তোমাদেরকে দিতে পারছি না, তখন তারা কাঁদতে কাঁদতে অশ্রুসিক্ত নয়নে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যায়। অর্থাৎ তারা যে যুদ্ধে যেতে পারছে না, আল্লাহর রাস্তায় কোনো কিছু দিয়ে তারা জিহাদে অংশ, অর্থাৎ প্রাণের জিহাদ হোক, আর্থিক জিহাদ হোক, কোনোভাবে তারা অংশ নিতে পারছে না, এই দুঃখে তারা কাঁদতে কাঁদতে ফিরে যায়। এটা কিন্তু তাদের পরম নিষ্ঠার পরিচায়ক ছিল। কিন্তু ঠিক এর পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত উসমানের বর্ণনা এসেছে বা কোনো বর্ণনা এসেছে অন্য কোনোখান থেকে কয়েকটা উট চলে এলো, 6-7টা উট চলে এলো, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান এবং সেই উট তাদের জন্য দিয়ে দেন। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে এই যে আয়াতটার কথা আমি বললাম, যেটা হুজুর খুতবায় উল্লেখ করেছেন, এটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা তাওবার 92 নম্বর আয়াত। একদম ঠিক বলেছ। তাহলে এখন চলো আমরা আমাদের বন্ধুদের পাঠানো যেই ভিডিও বার্তাগুলো রয়েছে, যেগুলো আমাদের অনুষ্ঠানের অন্যতম প্রাণ, সেগুলো দেখে আসি। গত সপ্তাহের হুজুর পূর্বের ন্যায় তাবুকের যুদ্ধের ঘটনা বলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের প্রস্তুতির সময় বেশি বেশি দোয়া করেন এবং দোয়া তারিক করেন। মদিনায় একটি বাড়িতে মুনাফিকদের দল যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাড়িটি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। এছাড়া হুজুর বলেন, যেসব দরিদ্র সাহাবীরা বাহন না থাকায় যুদ্ধে অংশগ্রহণ করতে পারছিল না, তারা কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছিল। এজন্য স্বয়ং আল্লাহ তাআলা তাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেন, তুমি আমার নিকট হযরত হারুনের মতো মর্যাদা রাখো। পার্থক্য হলো হারুন নবী ছিলেন কিন্তু তুমি নবী নও। এক ব্যক্তি যাদ বিন কায়েসের ঘটনা উল্লেখ করেছেন। তিনি আব্দুল্লাহ বিন উবাইয়ার পর মুনাফিকদের দ্বিতীয় বড় লিডার ছিলেন এবং তিনি আব্দুল্লাহ বিন উবাইয়ার সঙ্গে মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং তিনি ছিল সেই ব্যক্তি যে কিনা হুদাইবিয়ার সন্ধির সময়ও বায়াত গ্রহণ করেননি এবং যুদ্ধে না যাওয়ার জন্য তিনি বিভিন্ন অজুহাত দেখিয়েছেন এবং তিনি যুদ্ধে যাননি। আচ্ছা নুরুদ্দিন ভাইয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথায় কসম খেলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি একটি বিপরীত কাজ করলেন কেন? কসম তো খেয়েছিলেন সেসব মানুষ অযথা সন্দেহ করতে পারে বলে, কিন্তু ব্যবস্থা হয়ে যাওয়ার সাথে সাথেই তিনি তাদেরকে বাহন দিয়ে দেন। খুব ভালো কথা বলেছো তোমরা দুজন, খুব সুন্দর একটা পয়েন্ট তোমরা ধরতে পেরেছো। জোহর, খুব সুন্দর একটা বিষয় তুমি লক্ষ্য করেছো। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অযথা কসম খাননি, কারণ কোরআন শরীফের শিক্ষা হচ্ছে বিনা কারণে কসম খেতে হয় না। এটা ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। কিন্তু সমাজে এমন ধরনের অনেক মানুষ থাকে, যেমন ধরো আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে, হয়তো তাকে একটা কথা বলা হলো, সে কারো কাছে কোনো একটা জিনিস চাইলো, যার কাছে চাইলো সে যদি বলে ভাই আমার কাছে তো এটা নেই, তখন সে অযথা সন্দেহ করে যে না আসলে মনে হয় তোমার কাছে আছে কিন্তু তুমি আমাকে দিতে যাচ্ছ না। এরকম সমস্যা কিন্তু সব যুগেই থাকে। যারা বাহনের অনুরোধ জানিয়েছিলেন তারা ছিলেন নতুন মুসলমান, তাদের তরবিয়ত অনেক উন্নত মানের হবে এটা কিন্তু আশা করা যায় না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় একদিক থেকে মুনাফিকদের ক্রমাগত বিভিন্ন রকম অজুহাত আসছে, আরও বিভিন্ন রকম সমস্যার কথা আসছে, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবেও কিছুটা কষ্টে ছিলেন, বলতে পারো যে একটু বিপর্যস্ত বা বিরক্তও ছিলেন। যে জন্য যখন এই অনুরোধ আসলো যে বাহনের ব্যবস্থা করে দেন বা তাদের যুদ্ধে যাবার জন্য কোনো ব্যবস্থা করে দেন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বলতে পারো মানে অন্যান্য ঘটনার প্রেক্ষিতে বিরক্তির কারণে এরকম একটা কথা বলেছিলেন যে আল্লাহর কসম আমার কাছে কিছু নাই আর আমি তোমাদেরকে কিছু দিতে পারবো না এখন। এর বিপরীতে যখন ব্যবস্থা হয়ে গেল বাহনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাথে সাথে তাদেরকে বাহন দিয়ে দিলেন। তার কাছে তো ছিলই না কিছু তাদেরকে দেওয়ার মতো কোনো বাহন, পরবর্তীতে ব্যবস্থা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দিয়েছেন যখন, তখন এই কথা বলেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন এই বাহন, আমি দিচ্ছি এমনটা নয়, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, আমি এখন এই বাহন তোমাদের দিচ্ছি। আর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুও এই কারণেই যখন তার জাতির সেই লোকদের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেছেন কিছু দিতে তিনি পারবেন না, আবার পর মুহূর্তেই অর্থাৎ খুব অল্প সময়ের ভেতরেই আবার বাহন এনে দিয়েও দিলেন, তিনি তার জাতির লোকদের কিন্তু বাহনটা তখনও দেন নাই, ওই ব্যক্তিদের অপেক্ষায় ছিলেন এবং তাদের কাছে নিজের জাতির লোকদেরকে নিয়ে গিয়েছিলেন যারা এই কথার সাক্ষী ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এমনটা বলেছেন। তো মোট কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযথা কসম খাননি, তার কাছে আসলে কিছু ছিল না। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ঘটনার প্রেক্ষিতে বিরক্তির প্রেক্ষিতে তাকেও এই জবাব দেন, একটু কঠোর ভাষায় বলেন যে আল্লাহর কসম আমি তোমাকে কিছু দিতে পারবো না, আমার কাছে কিছু নাই। এখন কিছু নাই তিনি দিবেন কোত্থেকে? যদি থাকতো তাহলে না কথা আসতো যে কেন দিচ্ছেন না, আর তিনি কসম খেলেন এরপর আবার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, অন্য কোনো সাহাবী হঠাৎ করে কিছু উট দিয়ে দিয়েছেন, যেটার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে সেই উট দিয়ে দিয়েছেন হযরত আবু মুসা আশআরীকে ডেকে, এবং বলেছেনও তাকে যে এই উট এই বাহন আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কারণ আমার কাছে কিছু ছিল না। এবং তার কসম কিন্তু এই অর্থে সম্পূর্ণ সঠিক। এমন একটা বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি তো আল্লাহর কসম করে বলেছিলেন যে কিছু দিতে পারবেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আল্লাহ তাআলা দিচ্ছেন আর আমি যে কসম করেছিলাম সেটার জন্য আমি কাফারা আদায় করব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিস্থিতির কারণে বিভিন্ন রকম সমস্যা এবং নানামুখী চাপের কারণে কিছুটা বিরক্ত থাকায় এভাবে করে বলেছিলেন, কসম খেয়ে বলেছিলেন, কিন্তু সাথে সাথে তিনি কসমের কাফারাও করে নেন। আর মূলত এই কসমটা সেই অর্থে ছিল না, আরবদের খুব একটা স্বাভাবিক রীতি ছিল কথায় কথায় কসম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় কসম খেতেন না, কিন্তু আরবরা যেহেতু কসম খাওয়ায় অভ্যস্ত, কসম ছাড়া সাধারণ কোনো কথাকে তারা সঠিক বা গ্রহণযোগ্য কথা বলে বিশ্বাসই করতো না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মন্তব্য করেছিলেন যে ভাই আমি এখন কোনো ব্যবস্থা করতে পারছি না, বারবার আমাকে এটা বলে বিরক্ত করো না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে কসম খেয়েছিলেন। বুঝতে পেরেছো বিষয়টা? জি উস্তাদ জি। মাশাআল্লাহ, বিষয়গুলো খুবই শিক্ষণীয়, প্রত্যেকটা ঘটনা থেকেই অনেকগুলো বিষয় শেখার আছে এবং আমরা নিজেরাও কিন্তু এই বিষয়গুলো শেখার চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি, তোমরাও শিখছো। তোমরা এগুলো যতটুকু মনে রাখতে পারবে ততটুকুই তোমাদের উপকার হবে, আমরাও এর দ্বারা উপকৃত হব সবাই। আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে, এবার তোমাদের জন্য কুইজের পালা। আমাকে বলতে হবে সেই মুনাফিক নেতার নাম কি যে উহুদের যুদ্ধের সময়ও নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে মাঝপথে ফেরত চলে এসেছিল, আর তাবুকের যুদ্ধের জন্য নিজের সাঙ্গপাঙ্গদের একটা বড় সংখ্যক সাঙ্গপাঙ্গ সাথে নিয়ে বের হয়েছিল, কিন্তু পথিমধ্যেই ফেরত চলে আসে নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে। বলতে পারবে সেই মুনাফিক নেতার নাম কি? হ্যাঁ জোহর বলো। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। ঠিক বলেছো তুমি। আচ্ছা নুরুদ্দিন, তুমি কি উত্তর দিতে না পেরে মন খারাপ হয়েছে? কোনো সমস্যা নাই, তোমার জন্য আরেকটা প্রশ্ন রয়েছে, তুমি হাত নামাতে পারো। তোমাকে আমি প্রশ্ন করছি, একজন সাহাবীর নাম বলো যিনি ওই যে 7 জন যারা আবু মুসা আশআরীর
গোত্রভুক্ত ছিলেন, যারা বাহন চেয়ে অনুরোধ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তাদের মধ্যে কোন একজনের নাম বলো। হযরত আব্দুল্লাহ বিন মুগাফফার রাদিয়াল্লাহু আনহু। ঠিক বলেছো, হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল মাজানি রাদিয়াল্লাহু আনহু, তিনিও সেই 7 জনের একজন ছিলেন। তাহলে তোমরা দুজনই 2টা কুইজের উত্তর দিতে পারলে। আশা করি আমাদের বন্ধুরা যারা নিয়মিত হুজুরের খুতবা শুনে এবং চর্চা করে, তারাও এরকম অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। বন্ধুরা, তোমাদের কাছে আমাদের সবসময়ের বিনীত অনুরোধ, তোমরা হুজুরের খুতবা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা শুনবে এবং হুজুরের খুতবা থেকে ভালো লাগা অংশটুকু আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠাতে চেষ্টা করবে। আমাদের কাছে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা তোমাদের জানা আছে, 017-999-00026। এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করতে পারি। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, আর বন্ধুরা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখো তাদেরকেও অনেক ধন্যবাদ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।